ইতালির সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটি ইতালির বিচার ব্যবস্থাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে ছড়িয়ে দিয়েছে। কারণ অভিবাসন বিষয়ক সিদ্ধান্ত দেবে ইতালির আপিল আদালত। অর্থাৎ ইতালি আলবেনিয়ার সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির পরিপ্রেক্ষিতে দেখা গেছে সেখানে যে সমস্ত অভিবাসীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ইতালির বিচার ব্যবস্থা থেকে সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে সাধারণ আদালতগুলো রায় দিচ্ছে, যার ফলে ইতালির সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ইতালির আপিল আদালত যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত হিসেবে কার্যকর হবে। এই সংবাদটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। খবরে বলছে অনিয়মিত অভিবাসীদের আটক রাখার বৈধতা নিশ্চিত করতে আদালত পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইতালির ডানপন্থী সরকার। অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো দেশটির সাধারণ আদালত থেকে নিয়মিত আপিল আদালতে স্থানান্তর করতে চায় সরকার। আলবেনিয়া ইতালি তৈরির আশ্রয় কেন্দ্রগুলোতে অভিবাসীদের আটক রাখার বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির একাধিক আদালত। এ নিয়ে সরকারের সঙ্গে বিচার বিভাগের টানাপোড়েন তৈরি হয়। এমন অবস্থায় সরকারের নতুন এই সিদ্ধান্তকে বিচারকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ হিসেবে দেখছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা পুরুষ অভিবাসীদের আলবেনিয়ায় তৈরি আশ্রয় কেন্দ্রে রেখে আশ্রয় আবেদন যাচাই বাছাই করতে চায় ইতালি। এর মাধ্যমে অভিবাসীদের ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি গতিশীল করাই সরকারের মূল উদ্দেশ্য। সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী অভিবাসীদের আটকের বিষয় সংক্রান্ত রায় আগামীতে নির্ধারিত হবে ইতালির নিয়মিত আপিল আদালতে। 20 নভেম্বর দিনের শেষ ভাগে সরকারের নতুন এই প্রস্তাবটিকে অনুমোদন দিয়েছে সংসদীয় কমিটি। পরিকল্পনাটি এখনও পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পার্লামেন্ট অবশ্য সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে, ফলে এই চূড়ান্ত অনুমোদন পেতে কোনো বাধার মুখে পড়বে না বা পড়ার কথাও নয়। বিরোধী ডেমোক্রেটিক পার্টি পিডি আইন প্রণেতারা এক বিবৃতিতে বলছেন এটা তাদের বিরুদ্ধে স্পষ্টত প্রতিশোধমূলক সিদ্ধান্ত, যা আইন লঙ্ঘন করে সরকারের নীতির কাছে নত হতে অস্বীকার করছেন। প্রধানমন্ত্রী জর্জা মেলোনির দল ব্রাদার্স অব ইটালি বলছে মানবাধিকার সম্পর্কিত ইস্যুটি উচ্চ আদালতে স্থানান্তরের মানে হচ্ছে পুরো প্রক্রিয়াটিকে আরো দক্ষতার সঙ্গে সম্পন্ন করা। ইতালির বর্তমান সরকার বিশ্বাস করে ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে দেশগুলো নিরাপদ হিসেবে ঘোষণা করা হয়েছে সেসব দেশে অভিবাসীদের ফেরত পাঠানো হলে অভিবাসন প্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগরে পাড়ি দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকবেন। আদালতের যুক্তি, বাংলাদেশ ও মিশর পুরোপুরি নিরাপদ দেশ নয়, তাই এই দুটি দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া আশ্রয়কেন্দ্র থেকে ইতালিতে ফেরানোর নির্দেশ দিয়েছিল আদালত। ইতালির বিচারকরা বলছেন ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস বা ইউরোপীয় বিচার আদালতের একটি রায়ের সঙ্গে সঙ্গতি রাখি এমন নির্দেশ দেওয়া হয়েছে। ওই রায় অনুযায়ী কোনো দেশকে নিরাপদ ঘোষণা দিতে হলে সেই দেশের প্রতিটি অঞ্চল সব ধর্মের, বর্ণের, গোত্রের ও বিভিন্ন মতের মানুষের জন্য নিরাপদ হতে হবে। আদালতের সিদ্ধান্ত শুধু মেলোনি ও তার মন্ত্রিসভা ক্ষুব্ধ হয়নি, বরং এই ইস্যুটি ইটালির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা ও আমেরিকান বিলিয়নিয়ার ইলন মাস্কের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। 11 নভেম্বর নিজের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট এক্স প্ল্যাটফর্মে ইলন মাস্ক লিখেছেন এই বিচারকদের পথ ছাড়তে হবে। এর প্রতিক্রিয়া ইলন মাস্ককে ইটালির রাজনীতিতে হস্তক্ষেপ না করতে বলছেন দেশটির মানুষের কাছে সবচেয়ে সম্মানিত নেতা হিসেবে জনমত জরিপের শীর্ষে থাকা প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা। তিনি বলেন ইটালি একটি মহান গণতান্ত্রিক দেশ এবং জানে কিভাবে নিজের বিষয়গুলো দেখাশোনা করতে হয়। বিরোধী দলের আইন প্রণেতারা বিচারকদের ক্ষমতাহীন করার লক্ষ্যে সরকারের নতুন সিদ্ধান্তকে একটি মাস্কীয় সংশোধন বলে অভিহিত করেছেন। তারা বলছেন এটি ইটালির পার্লামেন্টের জন্য একটি অন্ধকার অধ্যায়। তো মূল ঘটনা হচ্ছে যখন ভূমধ্য সাগর থেকে আশ্রয় প্রার্থীদের তুলে আলবেনিয়ায় পাঠানো হয়েছিল, ইতালির আদালত ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের সাথে সঙ্গতি রেখে তারা যে রায়টি দিয়েছিল যে মিশর এবং বাংলাদেশ এই মুহূর্তে নিরাপদ দেশ নয়, কিন্তু ইটালির সরকার বলছে যে মিশর এবং বাংলাদেশ নিরাপদ দেশ এবং নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ এবং মিশরের নাম উঠানোর পর শুরু হয়েছে মূল মারপেচটা। এবং সেটা নিয়ে ইতালির যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি তিনি আসলে ক্ষুব্ধ হয়েছেন যে তিনি যেটা চাচ্ছেন সেটার বাইরে গিয়ে বিচারকরা যে কথা বলছেন, সেজন্য এখন বিচারকদের দিকে না তাকিয়ে তিনি আপিল আদালতের অভিবাসন বিষয়ক সব সিদ্ধান্ত আপিল আদালতের উপর ন্যস্ত করছেন। যদিও 20 অক্টোবর থেকে নভেম্বর থেকে এই দিনের শেষ ভাগে 20 নভেম্বর দিনের শেষ ভাগে এটি একটি সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে পার্লামেন্টে এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে জর্জা মেলোনির। তিনি সেখানে এটা চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবেন এবং বলা চলে যে জর্জা মেলোনি যে রোল মডেল দাঁড় করাতে চাচ্ছেন যে আলবেনিয়ার সাথে যে চুক্তি করেছে ইতালি সরকার সেই চুক্তি বাস্তবায়ন করে ইউরোপে যে রোল মডেল তিনি তৈরি করতে চাচ্ছেন, ইউরোপের বাকি দেশগুলোকে তিনি যে আইডল হিসেবে দেখাতে চাচ্ছেন তিনি সেটা করেই ছাড়বেন। এটাই হচ্ছে মূল কথা। কেননা তিনি চাচ্ছেন যে ভূমধ্য সাগর হয়ে যারা আসবে তাদেরকে তিনি আলবেনিয়াতে নিয়ে যাবেন। সুতরাং এই ভয়ে যে এই ভূমধ্যসাগর পার হয়ে
অভিবাসনের যে প্রচেষ্টা সেটা হ্রাস পাবে এবং সেটা হয়েছেও অনেক ক্ষেত্রে। 2024 সালের যদি পরিসংখ্যান দেখা যায় যে ভূমধ্যসাগর হয়ে পার হয়ে যে সমস্ত অভিবাসন প্রত্যাশীরা আসছেন এই সংখ্যা কিন্তু অনেকাংশে কমে গেছে, 60% কমে গেছে কিন্তু। তো সুতরাং তিনি সেটাকেই রোল মডেল হিসেবে তৈরি করতে চাচ্ছেন। এখন যদি নতুন করে যাদের আশ্রয় প্রার্থনা বাতিল হবে তাদেরকে নিজ দেশে ডিপোর্ট করে দেবে, এই খবরগুলো যখন সামনে আসবে তখন কিন্তু কেউই এমন ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পার হয়ে মৃত্যু জেনেও তারা কিন্তু ইটালিতে প্রবেশ করতে চাইবে না। তো সুতরাং ইটালির বর্তমান প্রধানমন্ত্রী কঠোর ডানপন্থী নেত্রী জর্জা মেলানি, তিনি তার যে লক্ষ্য সেই লক্ষ্যে তিনি পৌঁছাবেন। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।